সরকার বদল হতে না হতেই এবার আসল রূপ দেখালো বাংলাদেশ। বন্ধ করে দেওয়া হলো ভারতে ইলিশ রপ্তানি। কি অজুহাত দিলেন বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা, শুনুন। ভরা বর্ষা, তবে এই বছর পশ্চিমবঙ্গবাসীর পাতে পদ্মার ইলিশ বোধহয় জুটবে না, আশঙ্কা আগে থেকেই ছিল। বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা চলছে তাতে এবার পদ্মা পার থেকে ভারতে ইলিশ মাছ নাও আসতে পারে বলে মনে করা হচ্ছিল। এবার সেই আশঙ্কাতেই প্রায় শিলমোহর লাগালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রবিবারই তিনি মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরে যোগ দিয়েছেন। আর যোগ দিয়ে ফরিদা আক্তার জানিয়েছেন, ইলিশ মাছ প্রাপ্তিতে তিনি আগে বাংলাদেশের মানুষকে গুরুত্ব দিতে চান, রফতানির কথা পরে ভাবা যাবে। বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, দেশের মানুষকে না খাইয়ে ইলিশ বাইরে পাঠানো আমি কোনোভাবেই অনুমোদন দেব না। দেশবাসী ইলিশ খেতে পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। রপ্তানির চেয়ে আমাদের বেশি চেষ্টা করতে হবে যেন দেশের মানুষ ইলিশ মাছটা পায়। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি হবে। ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি নেই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞাও আরোপ করেছিল। বস্তুত 2012 সাল থেকেই বাংলাদেশের নিজস্ব ইলিশের চাহিদা মেটাতে এবং ছোট আকারের ইলিশ মাছ ধরা ও তার বিক্রি রোধ করতে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ। তবে ঐতিহ্যগতভাবে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে উপহার হিসেবে ভারতে ইলিশ পাঠাতেন হাসিনা। এটাকে দুই দেশের মধ্যে শুভেচ্ছা বিনিময় হিসেবেও দেখা হতো। সাধারণত পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসে ইলিশ, তারপর শুধু বাংলার বিভিন্ন বাজারে নয়, ভারতের বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে ইলিশের চাহিদা আছে সেই সব জায়গায় ইলিশ পাঠানো হয়। গত বছরও দুর্গাপুজোর ঠিক আগে ভারতে প্রায় ৩,৯৫০ মেট্রিক টন পদ্মার ইলিশ বিক্রির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার। তবে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে এই বছর আর ওই বিপুল পরিমাণ বাংলাদেশি ইলিশ ভারতে মিলবে না বলে আশঙ্কা করা হচ্ছিল। এবার বাংলাদেশের নয়া মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা যা বললেন তাতে এই বছর এবার বাংলার পাতে পদ্মার ইলিশ পড়ার সম্ভাবনা আর রইল না বললেই চলে।